আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। এআই ঝুমা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। যারা এই ভিডিওটা দেখেছেন তারা অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং সেই সাথে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো আমি প্রথমেই এখানে ২ টা কবুতর নিয়ে নিয়েছি। এটিকে আমি রান্না করব। এখানে টুকরো, টুকরো করে কেটে নিয়েছি। কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছি। এগুলোকে এখন রান্না করব। প্রথমেই চুলার উপর একটা কড়াই দিয়ে দিয়েছি। তারপরে পরিমাণ মতো তেল দিয়ে দিব। এখানে দিয়ে দিব পেঁয়াজ রসুন বাটা, আদা বাটা এবং পরিমাণ মতো জিরে বাটা। তারপরে এটিকে ভালো করে কষিয়ে নিব। এখানে কিছুক্ষণ কষানোর পর দিয়ে দেব পরিমাণ মতো লবণ। এরপরে এটা কিছুক্ষণ কষাবো, প্রায় ৫ থেকে ৬-৭ মিনিটের মতো কষিয়ে নিব। আপনারা এখনও যারা সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন এবং সেই সাথে লাইক করবেন, কমেন্ট করবেন। এখানে কষানো হয়ে গেছে, এবার আমি মরিচ এবং হলুদ বাটা দিয়ে দিব। এখানে আমি হলুদ ও মরিচ বেটে নিয়েছি, কারণ বাটা মরিচের স্বাদ অনেক বেশি। বাটা মরিচ দিয়ে তরকারি খেতে অনেক ভালো লাগে, এই জন্য আমি মরিচটা আর হলুদটা বেটে নিয়েছি। এখানে হলুদ মরিচ ভালোভাবে কষিয়ে নিব যেন মরিচের ঘ্রাণটা না আসে। কিছুক্ষণ কষানোর পরে আমি কেটে রাখা আলুগুলো দিয়ে দিব। কবুতর মাংস দিয়ে আলু খেতে অনেক ভালো লাগে। এখানে আমি আলুগুলো ধুয়ে পরিষ্কার করে রেখেছি। এবার এটিকে আমি ভালোভাবে কষিয়ে নেব। প্রায় ৫ থেকে ৭ মিনিটের মতো কষিয়ে নিব, কারণ কবুতরের মাংসটা অনেক নরম হয়, তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। এর সাথে আলুটা সিদ্ধ হতে দেরি লাগবে, এই জন্য আমি আলুটা আগেই কষিয়ে নিব যাতে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। এখানে কিছুক্ষণ কষানোর পরে অল্প একটু পানি দিয়ে দিব। পানি দিয়ে ঢেকে রাখবো যাতে তাড়াতাড়ি সিদ্ধ হয়। অল্প একটু পানি দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখেছি। কিছুক্ষণ পর পর ঢাকনা উঠিয়ে নেড়েচেড়ে দিব, কারণ নিচ থেকে লেগে যেতে পারে। কিছুক্ষণ নাড়াচাড়া দিয়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিব যাতে পানিটা টেনে যায় আর আলুগুলো সেদ্ধ হয়ে যায়। এখানে পানিটা মোটামুটি টেনে গেছে, আলুগুলো বেশ ভালোই সেদ্ধ হয়েছে। এবারে আমি এর মধ্যে দিয়ে দিব কেটে রাখা মাংসগুলো। এগুলো দিয়ে ভালো করে কষিয়ে নিব আমি। প্রায় ১০ থেকে ১২ মিনিটের মতো কষিয়ে নিব, কারণ তরকারি যত কষানো হয় ততই তরকারির টেস্ট বাড়ায়। এই জন্য আমি একটু ভালো করে কষিয়ে নিব। আপনারা যারা ভিডিওটা দেখছেন প্লিজ লাইক করবেন এবং সেই সাথে কমেন্ট করবেন। আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন এআই ঝুমা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। মাংসটা কষানোর পরে অল্প একটু পানি দিয়ে ঢেকে রাখবো, একটু মরিচের গন্ধটা যেন না আসে। অল্প একটু পানি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। কিছুক্ষণ পর ঢাকনা উঠিয়ে নেড়ে চেড়ে দিব যেন নিচ থেকে না লেগে যায়। এখানে দেখতে পাচ্ছ তরকারির কালারটা কিন্তু অনেক সুন্দর এসেছে, একেবারে ইয়াম্মি ইয়াম্মি দেখতে। আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে রেখেছি। কিছুক্ষণ পর দেখতে পাচ্ছ যে পানিগুলো টেনে গেছে। এবার আমি সুন্দর করে কষিয়ে নেব মাংস আর আলু। এবার মাংসটা পুরোপুরি কষানো হয়ে গেছে। এবার পরিমাণ মতো পানি দিয়ে দিব সিদ্ধ হওয়ার জন্য। এখানে পরিমাণ মতো পানি দিয়ে মাংসটাকে নেড়ে চেড়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো
এখানে আমি কিছু ছাল, এলাচ এবং লবঙ্গ দিয়ে দিব। দিয়ে আবার ঢেকে রাখবো। এবার আমার রান্নাটা পুরোপুরি কমপ্লিট। আমি জিরে টেলে উপরে দিয়ে দিয়েছি।